नमस्कार बंधुरा आमार बांगाल भार्सेस घटिर रान्नाघर चैनेले आपनादेर सकलके स्वागतम। तो आज के आमी शेयर करते चलेछि सयाबिन भापा। एत यूनिक एकटा रेसिपि आपनारा अवश्यई ट्राई करबेन और गरम भातेर संगे असाधारण लागे। रान्नाटा आमी किभाबे करछि देखते थाकुन। तो सबार प्रथमे आमी एकटा ससप्याने जल गरम बसाई एबं तार मध्ये अल्प नून और अल्प हलुद और अल्प लंकार गुঁড়ো ऐड करे दिई। तो जलटा जखन खूब भालो करे फुटे ओठे तखन ताते आमी 10 टाका दामेर एकटा सयाबिन दिए दी एबं सयाबिनटाके भालो करे नेड़े फुटते दी, भालो करे सेদ্ধ होते दी। जखन देखी सयाबिनटा फुले डबल हये गेछे तखन सेई सयाबिनगुलोके आमी तुले अन्य एकटा पात्रे राखी। तो आमार एई रान्नाटा जोदि आपनादेर भालो लागे ताहले आमार चैनेलटाके सबस्क्राइब करे पाशे थाकबेन और बेल आइकन प्रेस करे देबेन एरकम आरो रेसिपि पाওয়ার জন্য। तो जखन सयाबिनगुलो ठंडा हये जाय तो तखन आमी ओगुलोके जलगुलोके भालो करे चिपे निই, যতটা পারা যায় ততটা জল চিপে নিতে হবে। जल चिपे नेওয়ার পরে আমি মিক্সির বাটিতে সমস্ত সয়াবিনগুলোকে দিয়ে আমি মিক্সিতে একবার ঘুরিয়ে নিই। তো সয়াবিনটা একদম পেস্ট হবে না, স্মুথ একটু দানা দানা থাকবে। তারপর সেটাকে আমি একটা বোলের মধ্যে বের করে রাখি। খুব হেলদি একটা রেসিপি আর সয়াবিন মানেই তো জানেন প্রোটিনে ভরপুর। তো তারপরে আমি একে একে সরষে বাটা, নারকেল বাটা, পোস্ত বাটা और काँचा लंका बाटा मिक्स करे दी। मिक्स करे देওয়ার पर सेদ্ধ करार समय तो नुन दिएछिलाम, तो तारपरे अल्प परिमाणे एकटु नुन ऐड करी और ऐड करी काँचा सर्षेर तेल। तो समस्त उपकरणगुलोके सयाबिनेर साथे मिक्स करे निই भालो करे। तो भालो करे मिक्स करे नेওয়ার पर रेस्ट किछुक्षणेर जोन्नो रेखे दिই। और निয়েছিলাম कचि कचि कतगुलो लाउ पाता, एकदम कचि निते होबे। तो भालो करे धुए निয়ে आमी एकटु गरम जले धुए डुबिए रेखेছিলাম, ফুটাইনি, गरम जले डुबिए रेखे भालो करे चिपे तुले निয়েছিলাম। एरपर आमी पातागुलोके थालार उपरे मेले रेखे दिয়েছিলাম। तो যখন দেখলাম পাতাগুলো পুরো ঠান্ডা হয়ে গেছে তারপরে আরেকটা স্টিলের থালা নিই, থালার মধ্যে পাতাগুলোকে একটার উপরে একটা সুন্দর করে সাজিয়ে ভাঁজ করে একটার উপরে একটা চাপিয়ে ভালো করে গুছিয়ে নিয়ে যখন পুরো সব পাতাগুলো আমার দেওয়া হয়ে যায় তারপরে আমি সয়াবিনের ওই পেস্টটাকে মাঝখানে সুন্দর করে রেখে দিই। ভালো করে সমান করে রেখে দিই। রেখে দেওয়ার পর পাতাগুলোকে এক সাইড থেকে আরেক সাইডে করে সুন্দর করে ভালো করে মুড়ে দিই যাতে কোনো দিক থেকে না বেরিয়ে যায় মিশ্রণটা। তারপরে একটা সুতো দিয়ে আমি ভালো করে টাইট করে বেঁধে নিই। আমার ভিডিওটা যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে পাশে থাকবেন। সয়াবিনের তো আমরা অনেক রেসিপি বানিয়ে খেয়ে থাকি, তো এরকম একটা রেসিপি একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন, সকলের পছন্দ হবে আর আপনি গরম ভাতের সঙ্গে সত্যি অসাধারণ লাগে। তো তারপর আমি একটা ছোট প্রেসার কুকার নিয়েছি, নিয়ে একটা আমার স্ট্যান্ডটা ছিল না, আপনাদের থাকলে আপনারা স্ট্যান্ড ব্যবহার করবেন। তো আমি আর একটা প্লেট বসিয়ে তার উপরে একটা বাটির উপরে আমি ওই লাউ পাতা মোড়া মিশ্রণটাকে দিয়ে প্রেসার কুকারে বসিয়ে দিই এবং প্রেসার কুকারে আমি দুটো সিটি দিয়ে রেখে দিই যতক্ষণ না ঠান্ডা হচ্ছে। তো ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি সিটি খুলে আমার লাউ পাতার ভাপাটাকে আমি আরেকটা থালায় উঠিয়ে রাখি। তারপরে সুতোগুলোকে খুলে সয়াবিন ভাপাটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখনই আপনারা খুলবেন। আমি গরম গরম খুলছিলাম বলে আমার অসুবিধা হচ্ছিল। তো সয়াবিন ভাপাটা খুলে নিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পরে ভালো করে সয়াবিনের সাথে লাউ পাতাটাকে মিশিয়ে চটকে মেখে নিতে হবে। তো মেখে নেওয়ার পরে আবার আপনারা সরষের তেল অ্যাড করতে পারেন। তো কেমন লাগলো রান্নাটা লাইক কমেন্ট করবেন, ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। তো আমার সয়াবিন ভাপা রেডি। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো এখানেই আসছি, ধন্যবাদ।